আমি যেটা কমো সেটা হলো যে সফলতা তোমরাও পাবেন আমিও পাবো। এই যে দেখা পাচ্ছেন সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর ধান ক্ষেত। এই এই ভিউ, এই ধরনের ভিউয়ে ভিডিও করবেন, ভিডিওগুলো ফর ইউ সাজেস্টে যাবে সুন্দর। কত বড় মাঠ, এত বড় মাঠ কি তোমাদের এলাকায় নেয়? সবারই এলাকাতে আছে। তোমরা এনা চেষ্টা করো, এনা দূরত যাও, এনা হাটে কষ্ট হলে কী হয়েছে, যাবেন যা ভিডিও শিডিও করবেন, করে 7 দিনের ভিডিও একদিনে করে নিয়ে এলেন, কী আছে? কষ্ট একদিনই করে নিলেন, 7 দিনের কষ্ট, সমস্যাটা কি? ওই ঘুরে একই টাইমই, ঠিক আছে? তো এই যে এঙ্গা জায়গা যাবেন, যা ভিডিও তৈরি করবেন, সবসময় তোমরা সাপোর্ট পাবেন, ভালোবাসা পাবেন ফেসবুকের। সবুজ রং ফেসবুক পছন্দ করে, এটা তুমিও জানেন, আমিও জানি, সবাই জানে। সবুজের সবুজের থেকে থেকে তোমরা ভিডিও করার চেষ্টা করবেন সবসময়। এই যে লাল নীল সবুজ নীল যাই হোক, ধান এগুলো ছিল না। আমি যখন আগে আসতো তখন ছোটো ছোটো হয়ে আসলো। এবছর কেন ধান খেলি খুব তাড়াতাড়ি বেরিয়েছি, মনে হয় আর কিছুদিন পর ভিডিও করাই যাবে না জঙ্গলের ভিতরে, বুঝতে পারলেন? টাকা আমার জন্য ফাঁকা জায়গা কোনো আছে, ওইটি এই যে পিছন দিন দেখা পাচ্ছেন, ওই জায়গা কোনো যায় আমি না ভিডিও টিডিও বানাই, বুঝতে পারলেন? ওইটি আছি বহু দূরে আছি ভাই। দেখো আশপাশে মনে করো যে কোনো গ্রাম আছে, কোনো গ্রাম দেখা পাচ্ছেন? কোনো গ্রাম নাই, বহু দূর থেকে আসি। ধরে নাও আমি এখন যাবো ওই যে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে আমি চললাম এখন, বুঝতে পারলেন? ডাইরেক্ট গাজীপুর মালিকের বাড়ি একবারে ছুটমো, মানে এক টানে চলে যাবো। আর কোনো দিন দেখা দেখি করবো না। শুনছি এই জায়গায় বেলা হাতিরে হাই রে চিন্তাই হয়, মানে এই জায়গা থাকাও মুশকিল, বুঝতে পারলেন? পাগলার মতো আমি একা একাই কী করবো, কেউ ফের আসে না আমার সাথে। আমি যদি কাকা ডাকি যে ভ্যাস্তা চ ভাড়া দিলে যাচ্ছি, আমি 10 টাকা করে ভাড়া লাই ওতে আসার জন্যে। আমি যদি কই ভ্যাস্তা চ, ভ্যাস্তা একটা আছে, ওই গ্রাম সম্পর্কে ভাসতে হয় আর কি। আমার লিজের কোনো বড় ভাই লাই, আমি সবার বড়। দু ভাই আমরা, তার মধ্যে একটার বয়স কেবল 3 বছর চলিচ্ছে আমার ছোটো ভাইয়ের, আর আমি হনু এই যে এই মাহফিজুল হাসান আর কি। আমরা দুটাই বাপের সন্তান বাজার। তো আমি গ্রামের স্বাস্থ্য ভাইক যে কজি চাচার ভাই বেটাক যে কজি ভাই চ, বা ভাই ভাইস্তা চ রে, আমি তো টাকাটা দিমু হেনি ভাড়া দিয়ে কিছু খালি ওটা খেলাম মানুষ চ। না চাইছু আমার খুব সমস্যা করেছে, এই সেই বহিমায় শুনতে শুনতে জীবন শেষ। টাকা দিলেও আশপাশ আসে না, কি এক অবস্থা কম। আমি যদি বড় করে পর্যায়ে যেত, টাকা পয়সা ইনকাম করতো ফেসবুক করতে, তখন আসতো, তখন ডাকবা তো না কখন আমি যামু, এই আশায় থাকতো। যাই হোক, একদিন এঙ্গে আসবে ইনশাল্লাহ, ওরা আমার পিছে আসবে, আমাকে আর ডাকবে হবে না। বহু তেলাইছি, মানুষক তেলে লাভ কি কও? নিজে যখন একাই চলতে হবে এই দুনিয়ার, তো মানুষক তেলে কী করবি? এত তেলে লাভ আছে, যার হিসাবে আসবে, যার হিসাবে আসবে না। তো তোমরাও একা কাজ করবেন যে কারো পাশার তেল মাখার দরকার নেই, বুঝতে পারলিন? তুমি একলাই যাও যে কোনো জায়গা, দেখো যে এক ডাকলিন কেউ গেল না, তখন একলাই যাও ভাই, বুঝতে পারলিন? কারো পাশার তেল মেখে তোমাকে নিয়ে যাওয়া লাগবে না। কারণ মানুষ ভাই বড় স্বার্থপর। তুমি যখন একটা লেভেলে পৌঁছিবিন, তখন তোমাকে নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে। এর আগে তুমি যদি ম্যাশের পাশার যে তেল মাখিন, তাও তোমার কথা শুনবি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কথাগুলো কষ্টদায়ক হলেও ভালো ভাই, এনা বুঝে দেখবেন।